হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি বিউটি টিপস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো রিঙ্কেল ফেস প্যাক, যেটা ইউজের ফলে রিঙ্কেলস তো দূর হবেই, পাশাপাশি ইনস্ট্যান্ট গ্লো তোমাদের আসবে এবং সেটা খুব ইজি উপায়ে। মাত্র দুটো জিনিস ইউজ করলেই, যাতে রিঙ্কেলস চলে আসছে, অসময়ে চোখে ভাঁজ পড়ছে, কপালে এরকম একটা ভাঁজ পড়ে যাচ্ছে, তারা যদি এটি ট্রাই করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা কাজের। তো ফ্রেন্ড, আর এটি কোনো সাইড এফেক্টও নেই। যাদের স্কিন ভীষণভাবে ড্রাই তারা রেগুলার ইউজ করতে পারবে, যাদের নর্মাল স্কিন রিঙ্কেলস অসময়ে পড়ে যাচ্ছে তারাও এটা ইউজ করতে পারবে সপ্তাহে 2 দিন। তো ফ্রেন্ড, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো যাদের স্কিনে কোনো গ্লো নেই তারাও যদি ইউজ করে, একটা স্কিনে অটোমেটিক গ্লো আসবে। তো ফ্রেন্ড, চলো আমি আজকে এটি তোমাদেরকে আমার মুখে অ্যাপ্লাই করে দেখাবো। এখানে নিয়ে নিতে হবে বাদাম। তোমরা যে কোনো বাদাম নিতে পারো, আমন্ড বাদামও নিতে পারো, চীনা বাদামও নিতে পারো। আমি এখানে চীনা বাদাম নিয়ে নিয়েছি। চীনা বাদামটা আমি কাঁচা দুধে ভিজিয়ে রেখেছিলাম। আমি এটি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে একটা এর উপরে মালাই পড়ে গেছে। তো ফ্রেন্ড, এবারে যেটা করতে হবে, নারকেলের টুকরো নিয়ে নিতে হবে। তো ফ্রেন্ড, চলো নারকেলের টুকরোটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এর আগের ভিডিওটিতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে শুকনো নারকেল স্টোর করতে হয়। তো ফ্রেন্ড, যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। সেই নারকেলের টুকরো আমি কিছুটা নিয়ে নিয়েছি। তোমাদের মুখ অনুযায়ী তোমরা নিয়ে নেবে। এটা তোমরা হাতে পায়েও ইউজ করতে পারো রিঙ্কেলের জন্য, এমনকি গ্লো আসবে, আগেই বলেছি। এই দুটি জিনিস নিয়ে এবারে ভিজে গেলে সেটিকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যেটা আমি করে নিচ্ছি। আমি এই পেস্টটি, আমার ছোট্ট একটা সিল নোড়া আছে, সেটা দিয়েই আমি এই পেস্টটা তৈরি করেছি। আমি ফেস প্যাক করার জন্য এরকম ছোট্ট শিল নোড়া রেখে দিয়েছি, যাতে আমি ফেস প্যাকের জন্য এটি ইউজ করতে পারি। এটা এইসবের জন্যই ব্যবহার করা হয়, এমনি রান্নার মশলার ক্ষেত্রে এটি আমি ব্যবহার করি না। আর একটা কথা বলে রাখি, যাদের মুখে এরকম ছোট্ট ছোট্ট আকারের ব্রণ আছে তারা এটা ইউজ করতে পারবে, কিন্তু যাদের মনে হচ্ছে খুব মুখে ব্রণ ভরে গেছে তারা কিন্তু এই ফেস প্যাকটি ইউজ করবে না। আগে ব্রণ কমে যাক, তারপরে তোমরা তোমাদের মুখে অ্যাপ্লাই করবে। তোমরা দেখো আমার পিগমেন্টেশনটা কতটা হালকা লাগছে, এখানে কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করিনি। তো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট আকারে যে র্যাশগুলো সেগুলোও দেখা যাচ্ছে। আমার দাগটা কতটা হালকা লাগছে, যে পিগমেন্টেশনের স্পটটা আমার ছিল। তো ফ্রেন্ড, আমি খুব খুশি যে আমার পিগমেন্টেশনটা সত্যিই আমার চলে যাচ্ছে। যারা দেখোনি এখনও পর্যন্ত ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই আমার এই পিগমেন্টেশনের উপর ভিডিওটি দেখো, এবং আমি চাই প্রত্যেককে উপকারিত হও। আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু মুলতানি মাটি এর সাথে একটু মিশিয়ে নিয়ে ইউজ করতে পারো সপ্তাহে 1 দিন। তো ফ্রেন্ড, চলো আমি এটি আমার মুখে অ্যাপ্লাই করে এবার তোমাদেরকে দেখাবো। মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে, আর যারা ফেস ওয়াশ করবো মনে করছো তারা ফেস ওয়াশ ইউজ করতে পারো, তবে আমি বলবো বেসন দিয়ে প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপরে এই প্যাকটি ইউজ করো। যাদের বিশেষ করে ড্রাই স্কিন তাদের কোনো ফেস ওয়াশ বা সাবান ইউজ না করাই ভালো। তো ফ্রেন্ড, এভাবে তোমরা ফেস প্যাকটি অ্যাপ্লাই করে নাও। ঠোঁটও বাদ দেবে না, চোখের চারপাশ বাদ দেবে না, পুরো মুখে অ্যাপ্লাই করো। চোখের চারপাশ, ঠোঁট, এমনকি গলাও বাদ দেবে না। পারে শেষে যেটুকুনি বাকি রয়েছে, যদি কিছু থেকে যায় ফেস প্যাক, তাহলে সেটা তোমরা তোমাদের হাতে পায়ে অ্যাপ্লাই করে নিতে পারো। খুব ভালো, আগেই বলেছি ফেস প্যাকটি হাতে পায়ের জন্য খুব ভালো কাজ দেয়। তো ফ্রেন্ড, এভাবে পুরো মুখে তোমরা ইউজ করে নাও। আধ ঘন্টা রাখতে হবে। আধ ঘন্টা রাখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে ফেস প্যাকটা যেরকম লাগছে না, এতটা সেরকম কিন্তু ঠিক লাগবে না। অনেকখানি মনে হবে ক্রিমের মতো অ্যাবজর্ব হয়ে গেছে। তারপর তোমরা এটাকে তুলে ফেলবে। তো ফ্রেন্ড, দেখছো আমার কিছুটা বেঁচে গেছে, আমি সেটা আমার হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। 30 মিনিট পর আবার ফিরে এলাম। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ কতটা অ্যাবজর্ব হয়ে গেছে, যেরকম লাগছিল সেরকম কিন্তু নেই। ফেস প্যাকটার মধ্যে কিন্তু এক্সট্রা অয়েল যেটা ছিল সেটা মুখ কিন্তু টেনে নিয়েছে। এবারে চলো হালকা হাতে রাব করে আমি এটিকে তুলে ফেলবো। দেখো, স্ক্রাব করে যখন আমি তুলছি একটা অটোমেটিক গ্লো মুখে যেন আসছে।
আগের স্কিনের থেকে এখনকার স্কিনটা দেখো, আমি যখন ধুয়ে ফেলবো তখন আরও বুঝতে পারবো একটা স্কিনের মধ্যে হোয়াইটনিং এফেক্ট এসেছে, পাশাপাশি স্কিনও কিন্তু আমার অনেকখানি গ্লো করছে। এটাই কিন্তু হবে, যতবারই তোমরা ইউজ করবে ততবারই দেখবে একটা ট্যান সরে যাচ্ছে, একটা স্কিন কিন্তু গ্লো করছে, পাশাপাশি যে রিঙ্কেলটা অসময়ে আসছে না, সেই রিঙ্কেলসটাও কিন্তু দূর করবে এই ফেস প্যাকটি। তাই যাদের অসময়ে রিঙ্কেলস চলে এসছে আমি বলবো তাদের অবশ্যই ট্রাই করতে, এবং তারা ড্রাই স্কিন যাদের তারা রেগুলার করো, যাদের মুখে র্যাশ বোনার সমস্যা নেই তারাও রেগুলার করো। আর যারা গ্লোর জন্য করছো, যারা চাইছো গ্লো পেতে, তারা কিন্তু সপ্তাহে একটা দিন করতেই পারো বা সপ্তাহে 2 দিন ট্রাই করতেই পারো আমার মতো। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করো। আমি কিন্তু দেশি ঘি ইউজ করি, এর আগেই বলেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই ঘি আমি ইউজ করি আমার নাইট স্কিন কেয়ারে। এটাই হচ্ছে আমার একমাত্র ক্রিম যেটা স্কিনে আমি ইউজ করে অনেক ভালো আছি, আমার পিগমেন্টেশন অনেক ঠিক হয়ে গেছে, এমনকি এটাতে রিঙ্কেলসও নাকি সারে যাদের অসময়ে রিঙ্কেলস চলে আসছে। তো ফ্রেন্ড, আমি কিন্তু দেশি ঘিটা আমার পুরো মুখে অ্যাপ্লাই করে ফেললাম এই ফেস প্যাকটা জাস্ট তুলে নিয়ে। তো ফ্রেন্ড, আমি অ্যাপ্লাই করে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিচ্ছি আমার ফাইনাল মুখের গ্লোটা। ফাইনালি তোমরা দেখে নাও শেষে কীরকম মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে। এই গ্লো কিন্তু তোমরাও পেতে পারো এইভাবে তোমরা যদি অ্যাপ্লাই করো। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই, বাই।